তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, আজ শনিবার, আজ 5ই অক্টোবর, আজকে কিন্তু গোটা বাংলাদেশের সর্বত্র আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে রয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে আজকে ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে রয়েছে ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে কুড়িগ্রাম, রংপুর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং ধূপগুড়ি বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গোটা দেখতে পাচ্ছি আমরা অরুণাচল প্রদেশ এবং ভুটান, দেখতে পাচ্ছি শিলিং, মেঘালয় সাইনেও কিন্তু আজকে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের ক্ষেত্রে যদি চলে যাই, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনায় কিছুটা অংশ, উত্তর 24 পরগনা এবং রয়েছে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, নৈহাটি এবং পুরুলিয়া, আর রয়েছে গোটা মুর্শিদাবাদ, রাজশাহী, মাহিরপুর, কৃষ্ণনগর, নদিয়া এবং চন্দননগর, আরামবাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আজকে সর্বত্র বৃষ্টিপাত, বাংলাদেশের কিন্তু অধিকাংশ জেলাতেই চলবে আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দফায় দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা এবং আজওয়াল, শিলাচর, মণিপুর, মিজোরাম এবং গোটা নাগাল্যান্ড এবং রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা আসামেতেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যদি চলে যাই, আগামীকাল অর্থাৎ 6ই অক্টোবর রবিবার, আগামীকালেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি গোটা মুর্শিদাবাদ, নদিয়া, কৃষ্ণনগর, আরও কিন্তু দেখছি আমরা বনগাঁ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রংপুর, বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, রাজশাহী, নেত্রকোনা, সিলেট, ঢাকা, কাপাসিয়া, লোহাগাড়া, যশোর এবং গোটা শিলিং, মেঘালয় আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি চলে যাই, তো ঠিক কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে আবারও কিন্তু আকাশে রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে 2-1 জায়গাতে চলবে বৃষ্টিপাত। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের 2-1 জায়গায় কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো সোমবার 7ই অক্টোবর দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা। 7ই অক্টোবর দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, হাবড়া এবং দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, দীঘা, খন্টাই, মন্দারমণি এবং কাকদ্বীপ, সুন্দরবন, গোসাবা, বড়াইলপুর, জয়নগর, মাচিলপুর, দেখতে পাচ্ছি আমরা বসিরহাট, বনগাঁ এবং রয়েছে কৃষ্ণনগর বিভাগ নিয়ে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরাই, স্বয়ংনগর, লোহাগাড়া, যশোর, খুলনা এবং মাথাবেড়িয়া, কালাপেড়া, ফেনী, ভোলা, আর রয়েছে ফরিদপুর, মাধুরীপুর এবং রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 7ই অক্টোবর অর্থাৎ সোমবার। দেখতে পাচ্ছি 8ই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। 9ই অক্টোবরেও দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10ই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্য বিভাগ এবং দক্ষিণ বিভাগ নিয়ে। দেখতে পাচ্ছি 11ই অক্টোবরেও কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে। দেখতে পাচ্ছি 12ই অক্টোবরেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের। এবং দেখতে পাচ্ছি 13ই অক্টোবরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের 2-1 জায়গাতেই। অর্থাৎ এবছর দুর্গাপুজোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু এবছর দুর্গাপুজোতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখতে পাওয়া যাবে দুই বঙ্গবাসী। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আবারও এক নতুন নিম্নচাপের সতর্কতা রয়েছে, কিন্তু প্রবল ভারী বৃষ্টির সতর্কতা আগামী দিনে রয়েছে। আরব সাগরেও কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে, তারই প্রভাবে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা বা ভয়ঙ্কর সাইক্লোন অ্যালার্ট করে দেওয়া হয়েছে। গুজরাট এবং পাকিস্তান, ওমানের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে এই ঘূর্ণিঝড়। সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে 160 থেকে 190 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।